জাস্ট শেষ করে দিবে ভাই, জাস্ট শেষ করে দিবে। সাকিব খানের এই বরবাদ সিনেমার পরে তাণ্ডব সিনেমা একদম সবাইকে শেষ করে দিবে। রাজশাহীর রাজবাড়িতে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং চলছে এবং সেই শুটিং স্পট থেকে কিছু শুটিংয়ের দৃশ্য বা ক্লিপ ভাইরাল হয়েছে। সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। সো চলুন আর দেরি না করে এখনই ভিডিওটি শুরু করা যাক। সো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সিনেমাইটসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সব রকম জল্পনা কল্পনার পরে সাবিলা নূর যেন শাকিব খানের হাত ধরেই ধরা দিলেন এই তাণ্ডব সিনেমায়। হঠাৎ করে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, রায়হান রাফি নাকি সাবিলা নূরকে সরিয়ে দিয়েছেন এই তাণ্ডব সিনেমা থেকে। কিন্তু গতকাল তাণ্ডব সিনেমার যেই ভিডিও ক্লিপটি ভাইরাল হলো রাজশাহীর রাজবাড়ি থেকে, সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল শাকিব খানের বা মেগাস্টার শাকিব খানের বুকে সাবিলা নূর মাথা রেখে শুটিং চলছে, এরকম একটি দৃশ্য ধারণ করা হয়েছিল। সব রকম জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে সাবিলা নূর যেন মেগাস্টার শাকিব খানের হাত ধরেই তাণ্ডব সিনেমায় ধরা দিলেন। আমি তো 100% শিওর এই তাণ্ডব সিনেমা এমন একটি সিনেমা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে যা আজ পর্যন্ত হয়নি। রাজশাহীর রাজবাড়িতে যখন এই শুটিংটি চলছিল তখন আমার এক বন্ধু রাজশাহী থেকে ফোন দিয়েছিল আমাকে বলল রাজশাহীর রাজবাড়ি এরিয়াতে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। আমি বললাম হঠাৎ করে আবার কি হলো রে ভাই, হ্যাঁ গাড়ি চলাচল করতে পারছে না কেন? তখন ও আমাকে একটি কথা বলল যে আজ এখানে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং চলছে, যেখানে শুধুমাত্র শাকিব খানই নন, এখানে উপস্থিত ছিলেন সাবিলা নূরও। দুজন মিলেই শুটিং করছিলেন রাজশাহীর রাজবাড়িতে। আর সেখানে শাকিব খানকে এক নজর দেখার জন্য মানুষের যেন উপচে পড়া ভিড় পড়ে গেছে। জাস্ট একটি নজর প্রিয় মানুষকে দেখার জন্য তাদের যেন আর কোনো রকম তর্স হইতেছিল না। এসকে ফিল্মসের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হয় বা অন্যান্য ভাইরাল ক্লিপগুলো দেখেও যা বুঝতে পারলাম বা যা দেখলাম, শাকিব খানের রাজবাড়িতে যেখানে শুটিংটা হচ্ছে সেখানে মানুষের এতটা ভিড় যা বলার আর কোনো ভাষা নেই। এতটা উপচে পড়া ভিড়, যেখানেই তাকাই না কেন কোনায় কোনায় মানুষ ভরা, এতটা ক্রেজ, এতটা কি বলবো আমি একদম স্পিচলেস হয়ে গেছি, আমি বাকরুদ্ধ হয়ে গেছি, একদম শেষ আমার মাথা যে এটা আমি কি দেখলাম। এরকম ক্রেজ হ্যাঁ আমি আমার লাইফে আর কোনো নায়ক নায়িকা বা অভিনেত্রীর জন্য বাংলাদেশের ইতিহাসে আমি দেখিনি। কিন্তু হ্যাঁ, ছোট করে একটি কথা বলতেই হয়, এর চাইতে হয়তো বা বড় ক্রেজ দেখেছিলাম, কিন্তু সেটা হাসি মুখে বলার মতো নয়। নায়ক মান্না যখন মারা গিয়েছিলেন তখন যেন পুরো বাংলাদেশই অচল হয়ে গিয়েছিল, সেই কথাটি ভোলার মতো নয়। তারপরেই বা নায়ক মান্নার পরেই যেন শাকিব খানের এই ক্রেজ আজ দেখতে পেলাম। সরি দর্শক, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে মনে পড়ে গেল ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় তারকা বা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছিলেন এমন এক নাম বা এমন এক নক্ষত্রের নাম, যার কথা কখনো ভোলা যাবে না, যার কথা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। সো চলুন আবার তাণ্ডব সিনেমার টপিকে ফেরা যাক। যেসব সিনেমার শুটিংয়ের ক্লিপগুলো ভাইরাল হচ্ছে সেগুলোকে আমি মোটেই সাপোর্ট করি না। তার কারণ হলো এসব সিনেমার শুটিংগুলো রায়হান রাফি একেবারেই গোপনীয়তার সাথে করতে চেয়েছিলেন, কিন্তু কেউ বা কারা এই সিনেমার শুটিংয়ের দৃশ্যগুলো ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে নেট দুনিয়ায়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ছে পুরো পৃথিবীতে। এটা যেমন প্রমোশনের জন্য কাজে দিচ্ছে, তার পাশাপাশি কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এই সিনেমাটির। তার কারণ হলো দর্শকরা যখন হলে এই সিনেমাটি উপভোগ করতে যাবে তখন সারপ্রাইজটা তাদের নষ্ট হয়ে যাবে। তারা বলবে এই সিনেমার এই দৃশ্যটা তো আমরা ওই ভাইরাল ক্লিপটাতে একটু হলেও দেখেছিলাম, সুতরাং সেখানে দর্শকের মজা একটু হলেও কমে যেতে পারে। কিন্তু আমার এই সিনেমার প্রতি দৃঢ় বিশ্বাস, শুধুমাত্র এতটুকু একটি সিন দেখেই এই সিনেমার মজা কখনো নষ্ট হবে না, কারণ এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন সুপারস্টার রায়হান রাফি এবং তার পাশেই রয়েছেন মেগাস্টার শাকিব খান, যারা কথায় নয় কাজে বিশ্বাসী। আমি গত 4 থেকে 5 দিন আগেই আমার এক বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছিলাম এখানে একজন অভিনেত্রী ক্যামিও রোল করবেন, যার ক্যামিওটা তুফানের চঞ্চলের যে ক্যামিও রোলটা ছিল তাকেও হার মানিয়ে দেবে, অন্য এক লেভেলে নিয়ে যাবে এই সিনেমাটিকে। আপনারা হয়তো ভাবছেন তিনি কে হতে পারেন? তিনি আর কেউ নন, আমাদের এপার বাংলার বা আমাদের ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি শুধুমাত্র জনপ্রিয়তাই লাভ করেননি, তার পাকা অভিনয় এই সিনেমাকে নিয়ে যাবে জনপ্রিয়তার শীর্ষে।
জাস্ট একটু ইম্যাজিন করে দেখুন, মেগাস্টার শাকিব খান, সাবিলা নূর এবং এদের পাশাপাশি জয়া আহসান কোন লেভেলে নিয়ে যাবে এই সিনেমাটিকে, জাস্ট একবার ইম্যাজিন করে দেখুন। মেগাস্টার শাকিব খানের দীর্ঘ 25 বছরের ক্যারিয়ার, কেউ বা কারা চাচ্ছেন তার পা ধরে নিচে টেনে হিচড়ে তাকে নিচে নামিয়ে ফেলে দেওয়ার জন্য, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন দীর্ঘ 25 বছর ধরে যেই মানুষটা এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন, সে যদি এই ইন্ডাস্ট্রিটি ছেড়ে চলে যায় তখন এই ইন্ডাস্ট্রির কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে এই ইন্ডাস্ট্রি? আজ আমরা 100 বা 200 কোটি টাকা নিয়ে আমরা হয়তো খুব শীঘ্রই আমাদের বাংলা চলচ্চিত্র বা আমাদের বাংলা সিনেমা দিয়ে 100-200 কোটি টাকার গ্রস কালেকশন করে ফেলবো, কিন্তু একটি কথা ভেবে দেখুন, মেগাস্টার শাকিব খানকে আপনারা যদি তার পিছন থেকে এভাবে টানতে থাকেন, এই সিনেমা আর কত দূর গিয়ে ঠেকবে? কিন্তু হ্যাঁ, একটা কথা আমি আমার দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি, আপনারা যতই চেষ্টা করেন না কেন, সাকিবিয়ানরা কখনোই এটা হতে দিবে না। আমি মনে প্রাণে চাই বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাক, আমরাও যেন বলিউড হলিউডের সাথে কম্পেয়ার করতে পারি, আমরাও যেন স্বপ্ন দেখতে পারি 1000 বা 2000 কোটি টাকার গ্রস কালেকশন হবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমার। সো চলুন পিছন থেকে টানা হেচড়া না করে সবাই মিলে একসঙ্গে এই সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাই। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে একটি বড় করে চাপ দিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর পরবর্তীতে কেমন ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।